সেদিন কিন্তু আমার ভালোবাসাকে ছেড়ে আসতে বড্ড কষ্ট হয়েছিল। এই যে আপন করে নেওয়া, আবার তাকে ছেড়ে চলে যাওয়া, এই যে কত যন্ত্রণার, কত ভাঙা গড়া নিজের ভেতরে চলে, সে যার সাথে হয় সেই কেবল জানে। কখনো ভাবিনি যারা আমার এত আপন ছিল, এত নিজের ছিল, এত কাছের ছিল, তাদের সাথে কখনো কোনো দিন দেখা হবে না, তাদের কাছে আর কখনো যেতে পারবো না। আজ যখন একান্তে বসে ভাবি, বড্ড মন কেমন করে, ভেতরটা ডুকরে ডুকরে কেঁদে ওঠে। মনে হয় ছুটতে চলে যাই ওদের কাছে। ওরা যে আমার কত আপন, কত কাছের, তা ওরা জানে আর আমি জানি। ভিডিওটা অনেক আগেই করা, ফিরছিলাম গড়িয়াহাট থেকে। চোখ মুখ দেখে বুঝতে পারছো বেশ চোখ মুখ বসে আছে, তার মানে আমার কি পরিস্থিতি জানো। এই সময় আমার প্রচণ্ড জ্বর চলছিল, মাঝখানে বেশ কিছুদিন জ্বরে ভুগলাম, তোমরা জানো না আসলে তখন ভিডিও দেওয়া হয়নি। আমি বলতে গেলে প্রায় দিন 15 ভুগলাম। জ্বর তো ছিল প্রায় 5 দিন, আর তারপর জ্বরের পর অন্যান্য উপসর্গ। তো এই জ্বর নিয়েই আমি বাড়ি শিফট করেছি। বাড়ি শিফট করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বললাম ভীষণ অসুস্থ ছিলাম, তার মধ্যে হোম ডেলিভারি, মানে দিনের বেলা হোম ডেলিভারি, রাতে হোম ডেলিভারি, মানে দুবেলার হোম ডেলিভারি রান্না চলছে, সঙ্গে দোকান, তার সাথে জিনিসপত্র গোছানো, শিফটিং, এইসব নিয়ে একেবারে নাজেহাল। কি করব বলো, ভিডিওগুলো তো করে রেখেছি, কিন্তু ভিডিওগুলো এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। তো ভাবলাম চলো ভিডিও শেয়ার করি। এই যে এই মুহূর্তটা আমার আগের ফ্ল্যাটে, আগের বাড়িতে লাস্ট রিলস বানিয়েছিলাম আমি, আমার সেই প্রিয় জায়গাটা, পছন্দের জায়গাটায় বসে, জানলার কাছে বসে। এই বাড়িটা না আমার ভীষণ ভীষণ একটা ভালোবাসা তৈরি হয়ে গেছিলো বাড়িটার সাথে। কেন বলো তো, এত বড় বড় জানলা, আর এত সুন্দর আমি প্রকৃতিকে কানেক্ট করতে পারতাম, প্রকৃতির সাথে আমার ভীষণ একটা কানেকশন তৈরি হয়ে গেছিলো। জানলার কাছে বসে থাকতাম, প্রকৃতির চেঞ্জেসগুলোকে আমি ফিল করতাম, এবং তার সাথে নানান কিছু। সে আর তোমাদের কি বলি, তোমরা তো সবই জানো, সেগুলো তো তোমাদের সাথে ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি, তাই না। আর সেই সাথে ছাদে গিয়ে আর শেষ ভিডিও সেইভাবে করা হয়নি। তো যাই হোক, এইটা ওই বাড়ির লাস্ট আমার রিলস। তো চলো দেখতে থাকো আমার ও বাড়ি থেকে এ বাড়িতে আসা, মানে শিফটিংয়ের এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই বাড়িতে আমার জানলা দিয়ে এই বৃষ্টির মুহূর্ত বোধহয় এই শেষ, এরপর এখানে আর কখনো তো আসা হবে না। আর সেই বুলবুলিগুলো আর আসে না, বড্ড মন কেমন করে ওদের জন্য, আর আসে না। কি জানি, ওরা বোধহয় বুঝতেই পেরে গেছে যে আমরা এখান থেকে চলে যাব। ওরা হয়তো কোনোভাবে বুঝেছে, জানি না কি হয়েছে। আমার ছোট্ট ছোট্ট পাখিগুলোকে আর কদিন দেখছিলামই না। আর এখন এডিট করতে বসে বড্ড মনটা খারাপ হয়ে যাচ্ছে গো। এই বৃষ্টির দিনে সকাল থেকে বৃষ্টি, আর সেই সাথে হোম ডেলিভারি ছিল সেদিনকে। হোম ডেলিভারিতে দিতে গিয়ে আরও ভিজে গেছি, গিয়ে পুরো আরও জ্বর এসে গেল। তো যাই হোক, এই মুহূর্তটা শেয়ার করছি তোমাদের সাথে। আজকে অনেক দিন বাদে এডিট করতে বসেছি, ভিডিওগুলো আগে করা ছিল, কিন্তু বড্ড মন কেমন করছে, বড্ড মন কেমন করছে, বিশ্বাস করো। আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, গরম গরম চা খাচ্ছে আমার, না নিয়েরও আমার ঠান্ডা লেগেছে, মানে কি জ্বর। মিমির তো পরশুদিন প্রচণ্ড জ্বর ছিল। অ্যাকচুয়ালি না, ওই ছাতে ভিজার জন্য নয়, তারা ছাতে ভিজেছি বেশ কদিন আগে, ছাদে ভিজে বৃষ্টি ভিজেছি ওটা বেশ কিছুদিন আগে, তখন কিছু হয়নি। এটা হয়েছে তার আগের দিন মিমি বেরিয়েছিল ফেরার সময়, আর এরকম বৃষ্টি তো এখন যে ছাতা মানে না, গায়ে ছাট লেগেই যায়, ওইটাতে হয়েছে। আর আমাদেরও, আমরা বেরিয়েছিলাম একটু বৃষ্টিতে ভিজে গেছি, তার জন্য এরকম ঠান্ডা লেগে গেছে। এমন সুন্দর রেনি ডে, ইলিশ মাছ খাওয়ার দিন, তাই না।
সকাল থেকে বৃষ্টি, আজকে তো কম হোম ডেলিভারি আছে, কি করবো কে জানে, কিভাবে নিয়ে যাবো, টেনশন হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। নতুন বাড়িতে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, কিছু কিছু মাল এসছে, সব মালপত্র এখনও আসেনি। তো একবার দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে রান্নাঘর, আর এদিকে বাথরুম রয়েছে, আর এই যে কিছু কিছু মাল এসেছে ওদিকে ব্যালকনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্যালকনিতে বেশ সুন্দর গাছ লাগানোর জায়গা আছে, যেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এই একটা বেডরুম। হ্যালো গাইস, বসে আছি, এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি নতুন বাড়িতে। মনটা খুবই খারাপ। এই যে অরূপ, দূর করো, স্লিপ করে পরে ঠ্যাং ভাঙার যোগান। পুরো খালি হয়ে গেছে, টুকিটাকি কিছু জিনিস আছে। তো চলো এবারে গিয়ে কথা হবে। ও বাড়ি থেকে মালপত্র তো এসে গেছে, আবার এখন একটু রেডি হয়েছি, ও বাড়িতেই যাচ্ছি, কিছু কিছু মালপত্র রয়েছে সেগুলো আনতে যাব। শরীর এখন ঠিক হয়নি, শরীর এখনও খারাপ, প্রায় 1 সপ্তাহ হলো জ্বর থেকে উঠে থেকে, তারপর থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। জ্বর কমে গেছে কিন্তু কাশি কমেনি, কাশি হচ্ছে, সেই সাথে নানান ধরনের উপদ্রব। তো আমাদের কাজকর্ম করতে হবে, দোকানটা বন্ধ রয়েছে, কদিন আর দোকান বন্ধ করব, আগামীকাল সোমবার, কালকে দোকানটা খুলতে হবে। তো চলে যাক, ও বাড়িতে যাই, গিয়ে মালপত্রগুলো যেগুলো আছে, অল্প অল্প জিনিস রয়েছে সেগুলোকে আমাদের এই যে মহেশদার রিক্সাতে করে নিয়ে আসবো। মহেশদা হচ্ছে যেই দাদা রিক্সায় করে খাবার হোম ডেলিভারি করি, উনি হচ্ছে মহেশদা। তো মহেশদা রিক্সায় করে নিয়ে আসবো মালপত্রগুলো। তো ঘুরে আসি, পরে আবার ফিরে আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার হাল কি খারাপ। 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগেছি, তারপরে এই বাড়ি শিফটিং। বাড়ি তো আমার একদিনে শিফটিং হয়নি, যেহেতু হোম ডেলিভারি, দোকান সব সামলাচ্ছিলাম। দোকান 3 দিন মাত্র ছুটি করেছিলাম, কিন্তু তার মধ্যে থেকে সবই করতে হচ্ছে, ওই জন্য কিছু কিছু করে মাল মানে আমি শিফট করিয়েছি। 1 সপ্তাহ আমার লেগেছে, মানে পাশের পাড়ায় গেছি, তাতে 1 সপ্তাহ লেগেছে, ভাবো অবস্থা। তো যাই হোক, ও বাড়ি থেকে এ বাড়িতে আসার পর মন মেজাজ ঠিকঠাক ছিল না, কারণ ওই বাড়িটা বলছিলাম তোমাদেরকে যে আমার একটা জায়গায় এতদিন থাকতে থাকতে একটা মন বসে যায়। তারপরে গিয়ে ওখানে একটা ওই যে পাখিগুলো, এখানে এসে একটু পাখি দেখতে পাই না, ওটা অনেক উঁচুতে ছিল, তো আমরা তো একদম 4 তলায় থাকতাম, প্রচুর পাখি আসতো, আর এটা তো একদম 1st ফ্লোর, একদম পাখি দেখতে পাই না, জানো তো। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, যেদিনকে আমি বাড়ি শিফট করলাম, রাত্রিবেলা একটু মনটাকে ভালো করার জন্য, মাইন্ডটা চেঞ্জ করার জন্য একটু বসে বসে রিলস বানালাম। হ্যালো গাইস, ইন্ট্রোডাকশন না দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। চলে এসেছি নতুন একটি সকালে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন সকালে এবং নতুন বাড়িতে। ওই যে দেখো, আগে দেখে নাও, এই যে মিমিকে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। মিমির এই বাড়িতে ভালো লাগছে না কেন, বড় বড় জানলাগুলো নেই। আমাদের ওই বাড়িতে, মানে আগে যে ফ্ল্যাটটায় ভাড়া ছিলাম, সেখানে তো অনেক বড় বড় জানলা ছিল, জানলা দিয়ে সুন্দর আকাশটা দেখা যেত। কিন্তু এখান থেকে ইট কাঠের জঙ্গল, আর সেই সাথে ইলেকট্রিক তারের জঞ্জাল, কিছু করার নেই। দেখো, আমরা থাকি ভাড়া বাড়িতে, খুব স্বাভাবিকভাবেই যেরকম যেখানকার যেরকম নিয়ম, সেইভাবেই তো চলতে হবে। কথায় বলে জসমিন, যে এখানে বড় গাড়ির আওয়াজ, কথায় বলে জসমিন দেশে সদাচার। তো আমাদের ওখানে ছিল নিরিবিলি, একদম নিরিবিলি, সেই সাথে সুন্দর প্রকৃতি,
আর এখানেও সবই আছে, তার মধ্যে বেশিরভাগটাই হইচই, গাড়ির আওয়াজ, সেই সাথে ইট কাঠের জঙ্গল আর তারের জঞ্জাল। তো এইগুলো তো আমাদের লাইফের অঙ্গ, এগুলো নিয়েই চলতে হবে। এখনো পর্যন্ত ঘর সাজানো হয়নি, গোছানো হয়নি। তো চলো তোমাদের একবার দেখাই। মানে পুচুকে শুধু বসিয়েছি, এখানে খাবারটা আছে, পুচুকে বসিয়েছি, একবার দেখে নাও। শুধু বসানো হয়েছে, আর এখনো কাউকে কিচ্ছু বসানো হয়নি, দেখতেই পাচ্ছ। আর আজকে সকালেই আমাদের টিফিন, দেখতে পাচ্ছ সকালবেলা টিফিন কিনে আনা হয়েছে। এখনো সব প্যাকিং অবস্থায় রয়েছে, এই যে দেখো ওভারও রয়েছে সমস্ত প্যাকিং। এই যে, তো চলো, এই যে অরূপ, এই যে মিমিকে দেখো, ম্যাডাম শুয়ে আছেন। এই যে ম্যাডাম, কিছু বলুন, বলুন, কিছু বলুন। খিদে পেয়েছে, আমার খেতে দিচ্ছিস, ভিডিও করে যাচ্ছে খাবার এনে রাখা রয়েছে, খাচ্ছে না, খালি মোবাইল ঘাটছে শুয়ে। তো যাই হোক, 3 দিন দোকান বন্ধ ছিল, আর কদিনই বা বন্ধ রাখা যায়, তাই না? তো যথারীতি দোকান তো খুলে ফেলেছি। রুটি হচ্ছে, তোমরা জানো। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। এরপর আরও বেশ কয়েকটা ভিডিও আমার করা আছে, সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না তোমাদের এই যে ভিডিওটা, মানে আমার বাড়ি শিফটিংয়ের ভিডিওটা কেমন লেগেছে। একটু মজা করছি, বুমেরাং করেছিলাম, তো সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। আর হ্যাঁ, টুকরো টুকরো অনেক ভিডিও করেছি, বিভিন্ন মুহূর্তের ভিডিও করেছি, কিন্তু ওই জোড়া লাগানো হয়নি আর কি। তো চলো, যেতে যেতে আরও বেশ কিছু কথা তোমাদের সাথে বলে নিই। আগামী দিনে কিন্তু আরও অনেক মজার ভিডিও আছে। হ্যালো গাইস, অনেকদিন বাদে আবার দোকানে আসলাম। শরীর খুবই খারাপ, জ্বরের পর নানান রকম উপদ্রব হয়েছে, কাশি তো আছেই, সেই সাথে নানান রকম সমস্যা। তার মধ্যে বাড়ি শিফটিং ছিল, অরূপ কদিন একাই দোকান সামলেছে, তারপর শিফটিংয়ের জন্য বন্ধ রেখেছিল। আজকে দোকানটা আবার বেশ কয়েকদিন বাদে আজকে দোকানটা খুললাম, আর দোকান বন্ধ করবো না, ওতে ব্যবসার ক্ষতি হয়। আর কথা বলতে বেশ কষ্ট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। হঠাৎ করে শরীরটা এরকম হয়ে গেল তো আমি জানি না, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, মানে খুবই খারাপ হয়ে গেল। একটা মুখে কোনো স্বাদ নেই, তারপর কোনো রান্নার গন্ধ সহ্য করতে পারছি না, নানান রকম সমস্যা হচ্ছে, গলার মধ্যে শ্বাসের কষ্ট হচ্ছে, একটু দমের প্রবলেম হচ্ছে। হঠাৎ করে এইভাবে অসুস্থ করবো বুঝতে পারিনি। যাই হোক, আবার সবটাকে ঠিক করতে হবে। তো এই যে আরো বলো, অনেকদিন বাদে দোকান খুললাম, কিন্তু শরীরের অবস্থা, তারপরে বাড়ি শিফটিংয়ের ব্যাপার ছিল, সব কিছু করে ঠরে মোটামুটি 3-4 দিন কোথাও বন্ধ গেছে। তারপর আজকে খুললাম, এখন থেকে রেগুলারই খোলা থাকবে, আর বন্ধ করার কোনো জায়গা নেই। আর যেটা কথা হচ্ছে, এখন থেকে তো আমাদের কম্বো রাখার প্ল্যানিং আছে দোকানে, সেইটা অ্যাট্রাকটিভ কিছু আইটেম রাখবো, এক্ষুনি বলছি না, পরে জানতে পারবে। তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি সত্যি কথা বলতে কি, আজকে আর সেইভাবে হয়তো কত কিছু করতে পারবো জানি না, আর আমার শরীর প্রচণ্ডই খারাপ, মনে হচ্ছে খালি শুয়ে পড়ি। দেখা যাক কী হয়। অরূপ কদিন নিজে একাই দোকান সামলেছে, আজকেও দোকান একাই সামলাবে অরূপ, আমি বসে থাকবো। যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। হ্যাঁ, আবার পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। কথা বলতে অসম্ভ কষ্ট হচ্ছে, 2 দিন একটু যাক, তারপর আবার নর্মালি।